যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে কিতাব তোমার নাম কি, এই এই কিতাব নিজে নিজেই উত্তর দেয়, ও প্রশ্নকারী, আমার নাম হলো আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকর ও সুজুদ সে রব্বে কারিমের দরবারে, যে রব্বে কারিম আমাদেরকে আসরের সালাত বা জামাত আদায় করার পর একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সে রব্বে কারিমের দরবারে দিল উজাড় করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি সালাম ও দুরুদ সে বিশ্ব মানবতার দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে যে কোরআনে আয়াতটা তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে যে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, খুতবার মধ্যে তেলাওয়াত করলাম। কোরআনে আয়াত এবং হাদিস আমরা সকলেই জানি কি না? তো এই জানা জিনিস নিয়ে একটু মুযাকারা করতে চাই, কেননা আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো, বিষয়টি হলো আমার হাতে যে কিতাব আছে আল কোরআন, জানেন তো নাম? এই কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথম আয়াত থেকে নিয়ে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। তো এই কিতাব আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন, এই কিতাবের কাজ, কুরআন কাদের জন্য হেদায়েত স্বরূপ, এই বিষয়ে সামান্য আলোচনা করব। আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, বলে আমিন। তো এই কুরআন, এই কিতাব, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এগুলোকে তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত, যার কোনো অর্থ জানা নাই। আল্লাহ তাআলাই ভালো জানেন এর অর্থ কি হতে পারে। তো পরবর্তী আয়াত, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব, এই কিতাবটি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সামান্য পরিমাণও কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহ, কোনো সন্দেহের অবকাশ এই কিতাবের মধ্যে নাই। শুধু তাই নয়, এই কিতাব এমন একটা কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। এই অসংখ্য অগণিত মুজিজার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে মুজিজা, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়, এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব যখন কোন দার্শনিক যখন এই কিতাবকে হাতে নেয়, তখন দার্শনিক মনে করে যে কিতাবটা মনে হয় দর্শন শাস্ত্রেই লেখা হয়েছে। সুবহানাল্লাহ। কোন বৈজ্ঞানিক যখন এই কিতাবকে হাতে নেয়, তখন ওই বৈজ্ঞানিক মনে করে যে এই কিতাবটা বৈজ্ঞানিক সূত্রে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কোনো ডক্টর এই কিতাবকে হাতে নেয়, গবেষণা করতে থাকে, তখন ডক্টর এটা মনে করে যে কিতাব শুধুমাত্র চিকিৎসাবিদ নিয়েই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। যখন কোন কুরআন প্রেমী যখন এই কুরআনকে হাতে নেয়, তখন মনে করে এই কুরআন শুধুমাত্র ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শোনা, এই কুরআন আল্লাহ তাআলা এমন একটি কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, এই কিতাবকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কিতাব তোমার বাসা কোথায়, কিতাব তোমার নাম কি, ও কিতাব তুমি কখন এসেছো,
বা কেনই এসেছো কিতাব, এই কিতাব প্রতিটা জবাবে, প্রতিটা প্রশ্নের উত্তরে জবাব দিতে সক্ষম। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে কিতাব তোমার নাম কি, এই কিতাব নিজে নিজেই উত্তর দেয়, ও প্রশ্নকারী, আমার নাম হলো, আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, কোরআন তোমার নামটা জানলাম, তোমার বাসা কোথায়, কোরআন নিজ থেকেই বলে ফি লাউহিন মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন বলে, ও প্রশ্নকারী, আমার বাসা লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ কোথায়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে যে জান্নাতটা, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা স্থানের নাম হলো লাউহে মাহফুজ। শুধু তাই নয়, এই কিতাব এমন কিতাব, যদি বলা হয় ও কিতাব তোমার বাসা কোথায়, বলে ফি লাউহে মাহফুজ। যদি বলা হয় তুমি কখন এসেছো, তখন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কখন অবতীর্ণ করেছো, কোরআন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমাকে অবতীর্ণ করা হয়েছে রমজান মাসে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কি রাত্রে অবতীর্ণ হয়েছো নাকি দিনের বেলায় অবতীর্ণ হয়েছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কোরআন বলে আল্লাহ তাআলা আমাকে রাত্রে অবতীর্ণ করেছে, লাইলাতুল কদর রাত্রে আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে, কোরআন তোমার নাম আল কোরআন, তোমার নাম কোরআন মাজিদ, তোমার বাসা লাউহে মাহফুজ, তুমি এসেছো রমজান মাসে, তুমি এসেছো রমজান মাসের রাত্রে, সবই বুঝতে পারলাম, তবে তোমার আসার কারণটা কি একটু বলে দাও। কোরআন সঙ্গে সঙ্গে প্রশ্নকারীর মুখের উপরে জবাব দিয়ে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। কোরআন বলে আমাকে অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনকে যদি আবার কোনো ব্যক্তি প্রশ্ন করে, কোরআন মানুষের হেদায়েতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে, তবে আমার প্রশ্ন হলো, মানুষ কি সব মানুষের জন্য কি তুমি হিদায়াত হবা, নাকি তোমার নির্দিষ্ট কোন মানুষের হিদায়াত করে পাঠিয়েছে? কোরআন তখন বলে হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কোরআন তখন প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে বলে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে হিদায়াত দিব, পথ দেখাবো যারা মুত্তাকি। যারা মুত্তাকি, যারা মুত্তাকি হবে কেবল তাদেরকেই কোরআন হিদায়াত দিবে।